ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে গেলা? আমাদের একই এলাকায় বাড়িঘর ছিল, একই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই হাওরের মধ্যে কৃষি কাজ করতাম, সব কাজ আমরা একই সাথে করতাম। আমরা জান্নাতে এসেছি, তোমরা কোন কারণে জাহান্নামে গেলা? তোমাদের কাছ থেকে জানতে চাই। ও টাঙ্গাইলের মুসলমান, ওই দিন জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা চারটা অপরাধের কথা বলবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? চারটা অপরাধের কথা বলবে। ওই চারটা অপরাধ সম্পর্কে আমরা জানবো বাকি জিন্দিগি, আর এই অপরাধগুলা করব না এই বলে ওয়াদা করে আমরা এখান থেকে যাব। রাজি আছিস ইনশাআল্লাহ? রাজি আছি না নাকি? এই অপরাধগুলা বাকি জিন্দিগিতে আর করব না, ঠিক কিনা? জোরে কোন? এক নাম্বার অপরাধ জাহান্নামীরা নিজের মুখেই স্বীকার করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মুসল্লি চিনেন তো আপনারা? যেই ব্যক্তি বছরে দুইবার দুই ঈদের নামাজ পড়ে, সেই ব্যক্তি তো মুসল্লি নাকি? কি কোন? যেই ব্যক্তি সপ্তাহে প্রতিদিন শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, বাকি সপ্তাহ নামাজ পড়ে না, তাকে কি মুসল্লি বলা যাবে নাকি? কি বলেন, যাবে নাকি? মুসল্লি যদি হইতেই হয় দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় না করি মুসল্লি হওয়া যাবে না। মুসল্লি যদি না হতে পারি আল্লাহর জান্নাত কিন্তু পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? জোরে কোন। ও টাঙ্গাইলের মুসলমান, এই দেশ হলো শতকরা 96 জন মুসলমানের দেশ। এই দেশের সব মুসলমানের সন্তান নামাজ পড়ে নাকি? সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? পড়ে না, পড়ে না। হ্যাঁ, শুক্রবার আসলে পড়ে, ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমানেরা, আজকালকে বাংলাদেশে মসজিদ বড় করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কোন। অমুক গ্রামের মসজিদ এত ফুট লম্বা, এত ফুট চৌড়া দিয়া করেছে, আমরা পারলে তার চাইতে 10 হাত বেশি লম্বা করব, ঠিক কিনা? জোরে কোন। কিন্তু দেখা যায় ফজরের নামাজে 3-4 জন ছাড়া আর কেউ পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে কোন। আর জোরে কোন, ঠিক কিনা? ও মুসলমান, আমি সিলেটে একটা দরকারে গেলাম, পরিচিত একজন ব্যক্তির বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। ফজরের নামাজের সময় ইমাম সাহেবকে পাইলাম, মুয়াজ্জিন সাহেবকে পাইলাম, আরেকজন মুরব্বীকে পাইলাম, আর আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব, এত বড় মসজিদ, কত সুন্দর করে টাইলস করা, এই মসজিদটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? কয় হুজুর, আজ থেকে 40 বছর আগে 50-60 লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়েছে।
40 বছর আগে চিন্তা করছেন নাকি? কিন্তু মুসল্লি আমি বাদে ইমাম মুয়াজ্জিন সহ 3 জনকে পাওয়া গেছে। আমি বললাম এলাকার মানুষেরা নামাজে আসে না কেন? কয় হুজুর আমাকেও তারা বেতন দেয়, ইমাম সাহেবকেও তারা বেতন দেয়, সমস্ত এলাকার নামাজের দায়িত্ব আমাদের 2 জনকে গোছায় দিয়ে দিছে। যদি না দিত তাহলে তো তারা নামাজে আসতো। এই হলো বর্তমান বাংলাদেশের নামাজের অবস্থা, ঠিক কিনা জোরে কোন? মুসলমান, আমি যেই মসজিদের মধ্যে নামাজ পড়াই এই মসজিদটা হলো 3 তলা মসজিদ। শুক্রবার দিন আসলে পরে আজকেও একই অবস্থা হয়েছে। জুমার নামাজের সময় 1 তলা 2 তলা 3 তলা পরিপূর্ণ পড়ে যায়। মাঝে মধ্যে ছাদের উপরে নামাজ পড়ে, মাঝে মধ্যে আবার দেখা যায় ছাদের উপরে হয় না, রাস্তা বন্ধ করিয়া রাস্তার সামনে মানুষ নামাজ পড়ে। এইটা হলো জুমার নামাজের দৃশ্য। ঠিক ওই দিন আসরের সময় প্রথম ফ্লোরে 2-3 কাতার পাওয়া যায়, বাকিদেরকে আর পাওয়া যায় না। তাহলে কি আমি মনে করব যে 2-3 কাতার মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে তারাই মানুষ, আর বাকিগুলো মনে হয় ফেরেশতা ছিল? কি বলেন? ফেরেশতা ছিল নাকি? তারাও মানুষ ছিল, ঠিক কিনা জোরে কোন? যদি মানুষ হয় তাহলে মনে হয় আপনাদের টাঙ্গাইল থেকে জুমা পড়ার জন্য গেছে। কি বলেন? নাকি এই এলাকার এই মানুষ? মুসলমানেরা, আজকালকে আমরা কত চালাক হয়ে গেছি, নিজেদেরকে বড় চালাক মনে করতেছি। বছরে 2 বার 2 ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জুমার নামাজ পড়ে, শবে বরাত, শবে কদর, এই সমস্ত অনুষ্ঠানগুলো আদায় করে অনেকেই জান্নাতের ভিতরে নিজের বাড়িঘর বানাচ্ছে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কর? শবে বরাতের রাত্রে সারা রাত নামাজ পড়িয়া সকাল বেলায় গল্প করে, এমন ইবাদত আজকে করেছি, অমুক জায়গায় অমুক জান্নাতে জায়গাটা পেয়ে যাব। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে ওই ব্যক্তি কি জান্নাতের আশা করতে পারে নাকি? আমার ভাইরা, আমার মসজিদের পাশে একটা চায়ের দোকান ছিল। একদিন এই চায়ের দোকানে শুক্রবারে 10টার দিকে চা খাওয়ার জন্য গেলাম। চায়ের দোকানদারটা আমাকে বলতেছে, হুজুর গেল 2 জুমায় যেতে পারি নাই, ব্যবসার ঝামেলার কারণে যাইতে পারি নাই, আজকের জুমায় অবশ্যই যাওয়া লাগবে। আমি বললাম, ভাইজান গেল 2 জুমায় যান নাই, আজকের জুমার এত গুরুত্ব কেন? কেন হুজুর, আপনি কি জানেন না মুরব্বীদের কাছ থেকে শুনেছি একে একে 3 জুমা না পড়লে কোনো ব্যক্তি মুসলমান থাকে না। গেল 2 জুমায় যাইতে পারি নাই, আজকে জুমায় যাব মুসলমানি ঠিকানোর জন্য। কত বড় ধান্দাবাজ, চিন্তা করছেন? মুসলমানেরা, আমাদের আরো কত কঠিন অবস্থা হয়। নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম বড় পাকিয়া মসজিদের মধ্যে, আর মনে মনে কতবার চলে গেছি টাঙ্গাইল। ঠিক কিনা জোরে কোন? কি বলেন? ঠিক কিনা? মসজিদ বড় মুসল্লি, নামাজে খুশু খুজু নাই। ঠিক কিনা জোরে কোন? আমাদের নামাজের অবস্থা কেমন যদি আপনারা বলেন তাহলে বলবো নাকি? এক মসজিদে বাজারের পাশে মসজিদ আছে না নাই? এশার নামাজের সময় ইমাম সাহেব ভুল ক্রমে 3 রাকাত এশার নামাজ ফরজ নামাজ পড়ে সালাম ফিরায় দিছে। এশার ফরজ নামাজ কত রাকাত? আরো জোরে কোন? 4 রাকাত। 3 রাকাত পরে ভুল ক্রমে সালাম ফিরায় দিছে। ভুল হইলে সংশোধনের ব্যবস্থা আছে না নাই? আরো জোরে কোন? আছে না নাই? কিন্তু বাংলাদেশে কিছু নতুন নামাজি আছে, যদি ইমাম মুয়াজ্জিনের কিছু ভুল হয় বড় বড় চোখ করে ইমাম সাহেবের দিকে তাকায়। ঠিক কিনা জোরে কোন? মুসলমানেরা, ইমাম মুয়াজ্জিনকে ধমক দেওয়া যাবে না, সারা জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, বলতেছিলাম
তিন রাকাত পরে সালাম ফিরে দিছে। পিছনে দুই কাতার মুসল্লি, কেউ বলতেছে 3 রাকাত হয়েছে, কেউ বলতেছে 2 রাকাত হয়েছে, কেউ বলতেছে 4 রাকাত। এক একজন এক এক কথা বলতেছে। একেবারে পিছনের কাতারের একেবারে এক পাশ থেকে এক মুরব্বী চাচা বলতেছে, হুজুর খুদার কসম করে বলতেছি নামাজ 3 রাকাত হয়েছে। এবার ইমাম সাহেব বলতেছেন, চাচা যেহেতু আপনি খুদার কসম বলেছেন, তাহলে আপনার কথার পিছনে একটা দলিল আছে, ঠিক কিনা জোরে কোন? দলিল না থাকলে কেউ শক্ত করে কথা বলতে পারে নাকি? ও চাচা কেমনে 3 রাকাত হইল আপনি বলেন? বলতেছে, হুজুর আপনি যেই মসজিদের মধ্যে নামাজ পড়ান ওই মসজিদের পাশে হলো বাজার। এই বাজারে আমার 4টা মুদির দোকান আছে। প্রতিদিন এশার 4 রাকাত নামাজে দোকানগুলো বন্ধ করে নামাজ পড়তে আসি। 4 রাকাত ফরজ নামাজের মধ্যে দাঁড়ায়া মোটামুটি 4টা দোকানের হিসাব করি। আজকে যখন 3 দোকানের হিসাব শেষ, এমনি আপনি সালাম ফিরিয়ে দিচ্ছেন, সুতরাং নামাজ 3 রাকাত হয়েছে। এই তো হলো আমাদের বাঙালিদের অবস্থা, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? কেন অবস্থা হয় জানেননি? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে বলতেছে, আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় কত রাকাত পড়ি ভালো করে মনে থাকে না। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর বান্দা তুমি মনে হয় ভালো করে ওযু করো না। ওযুটা সুন্দর করে করো, তারপরে নামাজে মনোযোগ বসবে। ওযু গোসলই তো আমাদের হয় না, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমানেরা, নামাজটা আমাদেরকে সঠিকভাবে আদায় করা লাগবে। জাহান্নামে যাওয়ার জন্য প্রথম নম্বর অপরাধটাই হলো জাহান্নামীরা নিজের মুখে স্বীকার করবে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। ও মুসলমানেরা, জান্নাতে যাইতে হলে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? জীবনে একবার হজ করলেই নামের পূর্বে আলহাজ লাগানো যায়, ঠিক কিনা জোরে কোন? এইরকম কি জীবনে একবার নামাজ পড়লেই মুসল্লি লাগানো যায় নাকি? কি বলেন, যায় নাকি? প্রতিদিন 5 বার নামাজ আদায় করার দরকার আছে না নাই? সকলেই এই নামাজটা প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। এইরকম ভাবে নারা দেন, আল্লাহ পাক হাতগুলো কবুল করুন। আরো জোরে কোন, আরো জোরে কোন। হাত নামান, হাত উঠে ওয়াদা করেছেন আগামীকালকে থেকে নামাজ না পড়লে খবর আছে না নাই? কি কোন? খবর আছে না? আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব হাসরের দিন যদি নামাজ না পড়েন। মুসলমানেরা, একজন মুসলমান যদি সত্যিকারের নামাজি হয়ে যায়, তার দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, একটা কথা বলি, কেউ রাগ করবেন না, রাগ করলেও আমার করার কিছু নাই। বাংলাদেশে যখন ইলেকশন আসে, মানুষেরা মিছিল করে এই বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। করে না? করে না? কার মিছিলটা আপনি করতেছেন? যেই ব্যক্তি নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। জোরে বলেন ঠিক কিনা? তার মিছিল আপনি করতেছেন। ও মুসলমান, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তার চাইতে বড় কথা তো আর নাই। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে দৈনিক 5 বার আল্লাহকে ঠকাচ্ছে, ঠিক কিনা জোরে কোন? দৈনিক 5 বার আল্লাহকে ফাঁকি দিচ্ছে। ওই ব্যক্তি যদি ক্ষমতায় যায়, রাস্তার মধ্যে ব্রিজ বানাইতে যায় রটের বদলে ভাঁজ দিবে, এইটাই স্বাভাবিক, ঠিক কিনা জোরে কোন? দৈনিক তো সে 5 বার আল্লাহকেই ঠকাচ্ছে, আপনাকে ঠকাবে না কেন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমানেরা, এই দেশ হলো 96 জন মুসলমানের দেশ। মসজিদ গুলো আজকে কাঁদতেছে, মুসল্লি নাই, মুসল্লি নাই বলে ফরিয়াদ করতেছে, মুসল্লি নাই, মুসল্লি নাই এই বলে ফরিয়াদ করতেছে।
আজকে মসজিদ গুলো কান্না করতেছে, মুসল্লি পাওয়া যায় না। ও মুসলমানেরা, যদি আগামীকালকে থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বলে ঘোষণা দিয়ে দেয়, যাদের আজান হয়ে গেলে যাদেরকে রাস্তাঘাটে দোকানপাটে বাজারে পাওয়া যাবে, পুলিশে তাকে 50টা বেতের বাড়ি দিবে, 1000 টাকা জরিমানা ধরবে। বাঙালি যে সালাক, মসজিদে যাবে কি যাবে না? আর ওজুর এখন যাবে কি যাবে না? কাজের ঝামেলার কারণে যদি সুযোগ না পায়, ওযু না করতে পারে, ওযু ছাড়াই মসজিদে ঢুকে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই কথাটা আমি কেন বললাম? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই 50 বছর পর্যন্ত মাহফিলগুলোতে নামাজের ওয়াজ করা হচ্ছে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়া হচ্ছে। বাংলাদেশের পীর মাশায়েখেরা মানুষদেরকে নামাজের প্রশিক্ষণ দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আর জোরে বলেন, দিচ্ছে কি দিচ্ছে না? ও মুসলমানেরা, বাংলাদেশে কয় পার্সেন্ট নামাজি হয়েছে? বড় জোর 4-5% হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই 5% নামাজি হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি নামাজের আইন করে দেয়া হয়, ও মুসলমানেরা, আগামীকালকে থেকে দেখবেন বাংলাদেশে 100% মুসলমান নামাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এইখানে ওয়াজ করার চাইতে আসল জায়গায় ওয়াজ করার দরকার বেশি। ঠিক কিনা? জোরে কোন? আপনারা কি আমার সাথে একমত আছেন নাকি? কিন্তু কারা এই হুকুম জারি করবে? যারা নিজেরাই নামাজ পড়ে না। ঠিক কিনা? জোরে কোন? যারা ঈদের নামাজকে কয় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঠিক কিনা? জোরে কোন? মুসলমানেরা, বলতেছিলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। নিজের দায়িত্বে নামাজটা আমরা পড়ে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এ গেল 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ শুনবেন নাকি না শেষ করে দিব? বলবো 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। এটা হলো 2 নাম্বার অপরাধ, মিসকিনকে খাদ্য দিতাম না। ও মুসলমানেরা, টাঙ্গাইলের মুসলমান, আজকালকে কি দুনিয়ার জমিনে মিসকিনকে খাদ্য খুব বেশি দেওয়া হচ্ছে নাকি? হয় নাকি? হয় নাকি? নিজে খাও, নিজে পড়ো, নিজে বাসো, নিজে বিল্ডিং করো, নিজে আকাশ ছোঁয়া বিল্ডিং বানাও, নিজে গাড়ি করো, নিজে বাড়ি করো, নিজের সম্পত্তি দিয়া সারা হাওর বলে ফেলো। পাশে এতিম মিসকিনের কোনো খবর আজকালকে নেওয়া হয় না। ঠিক কিনা? জোরে কোন? ঠিক কিনা? জোরে কোন? ও মুসলমানেরা, নামাজ পড়া যেরকম ফরজ, মিসকিনকে খাদ্য দেয়া ঠিক সেই রকম ফরজ। ঠিক কিনা? জোরে কোন? নামাজ পড়া যেই কোরআনের ঘোষণা, মিসকিনকে খাদ্য দেয়া ঠিক সেই কোরআনেরই ঘোষণা। ঠিক কিনা? জোরে কোন? ও মুসলমান, ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, কত সুন্দর। ইসলাম চলতেছে একদিকে, আমরা চলতেছি আর একদিকে। এই জন্য আমাদের জীবনে দুর্ঘটনার শেষ নাই। ঠিক কিনা? জোরে কোন? ও মুসলমানেরা, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে বেশি করে জল দিবা, যাতে করে তোমরা তোমার প্রতিবেশীকে দিয়ে খাইতে পারো। সুবহানাল্লাহ কোন? ইসলাম কত সুন্দর। জুল বুঝেন তো আপনারা? জুল। ও মুসলমান, আজকালকে এতিম মিসকিনকে খাদ্য দেয়া হয় না। মিসকিনকে খাদ্য দেয়া মানে হলো দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য চেষ্টা করা। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান,
মিসকিনকে খাদ্য দিতে হবে, এইটা আল্লাহ পাকের ফরজ হুকুম। আমি সারা বাংলাদেশ ঘুরে যেটুকুন বুঝেছি, বাংলার জমিনে যত ধনী মানুষ আছে, সমস্ত ধনী মানুষেরা যদি হিসাব নিকেশ করে যাকাত দেয়, ও মুসলমান 2 বছর যাকাত দেওয়ার পরে বাংলাদেশে যাকাত নেয়ার মতো আর কাউকেও পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? আপনারা কি আমার সাথে একমত আছেন নাকি? কিন্তু হিসেব নিকেশ করে বাংলাদেশে যাকাত দেয়া হয় নাকি? যাকাতের সময় যখন আসে কোনো হিসাব নাই, কোনো নিকেশ নাই। শিল্পপতি হয়েছে 5000 লুঙ্গি, 10,000 শাড়ি। ঠিক কিনা জোরে কোন? মাইক দিয়া ঘোষণা করে দেয়, অমুক শিল্পপতি সাহেবের বাড়িতে অমুক দিন যাকাতের শাড়ি লুঙ্গি দেয়া হবে। বলে কি বলে না? মুসলমানেরা, সম্ভবত গত বছরের আগের বছর পত্রিকার মধ্যে দেখেছি, চট্টগ্রামের একজন শিল্পপতি যাকাতের কাপড় বন্টন করা হবে এই মর্মে এলাকায় মাইকিং করেছে। গরিব মানুষগুলো যাকাতের কাপড় আনতে গেছে, লাইনের মধ্যে দাঁড়ায়া একজনের চাপে আর একজন পড়ে যায়া এই রকম ভাবে মানুষের পায়ের নিচে পড়ে 2 জনের জীবন চলে গেছে, জায়গাতেই 2 জন মারা গেছে। এইটা হলো যাকাত দেওয়ার সিস্টেম। এটা সিস্টেম হলো নাকি? ও মুসলমানেরা, অনেকেই মনে করে যাকাত দিয়া গরিব মিসকিনের প্রতি আমি ইহসান করতেছি, দয়া করতেছি। নো নো নো, আপনি দয়া করতেছেন না, বরং এতিম মিসকিন আপনার যাকাত নিয়া আপনার প্রতি দয়া করতেছে। ঠিক কিনা জোরে কোন? এতিম মিসকিন যদি ওই যাকাতের পয়সাগুলো আপনার কাছ থেকে না নিত, কবরে আপনাকে সাপ বিচ্ছু হয়ে আইছো সম্পদগুলো আপনাকে কামড়াতে, দংশন করত, তাহলে দয়া তো সে করতেছে। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমানেরা, বলতেছিলাম হিসেব নিকেশ করে যাকাত দেয়া হয় না। আন্দাজে শাড়ি আর লুঙ্গি দিয়ে দেয়, তারপরেও যে শাড়ি আর লুঙ্গি গুলো দিয়েছে ওইগুলো যদি সুন্দর ভালো দেখে দেয়া হইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম। ও মুসলমানেরা, এমন শাড়ি আর লুঙ্গি দেয় যে শাড়ি আর মশারির মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলো পরে ভালো করে ইজ্জত রাখা যায় না। ঠিক কিনা জোরে কোন? দোকানদার গুলো কেমন বাটপার দেখবেন, রমজান মাস আইলে পরে দোকানের সামনে সাইনবোর্ড লাগাই দেয়, এখানে যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। ঠিক কিনা জোরে কোন? লিখে দেখি দেয় না। কিন্তু যেই ব্যক্তি যাকাত দিচ্ছে, কিয়ামত হয়ে গেলেও এখান থেকে একটা লুঙ্গি সে পরবে না। যেটা আমি নিজে পড়তে পারবো না, এইটা অন্য মানুষকে কেমনে দেই, এইটা তো ইসলাম সমর্থন করে না। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এতিম মিসকিনের খবর নিলে লাভ আছে না নাই? আরো জোরে কোন লাভ আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ্জে যাওয়ার জন্য রওনা হবেন। হজ্জের সামানপত্র সব রেডি করে ফেলেছেন, বন্ধু বান্ধবেরাও বাড়িতে চলে এসেছে, হজ্জের জন্য রওনা হয়ে যাবেন। এমন সময় তার ছোট্ট সন্তানটা কান্না করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ও মুসলমান, সন্তান যদি বাবার সামনে কান্না করে, কোনো বাবা কি সহ্য করতে পারে নাকি? কি বলেন, পারে নাকি? পারে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বাবা কেন কান্দো, কেন কান্দো? সন্তানটা বলতেছে, আব্বা আমাদের প্রতিবেশীর বাড়িতে গোশত রান্না হয়েছিল, তাদের বাড়িতে গিয়েছিলাম এক টুকরা গোশতের জন্য, গোশত তো দেয় নাই, উল্টো গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য কান্না করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানটাকে হাতের মধ্যে ধরিয়া ওই বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে যাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি পাওয়ার পরে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া বলতেছে, বাড়িওয়ালাকে বলতেছে, ভাইজান ভাইজান, ওই যে ছোট্ট বাচ্চাটা আপনার বাড়িতে এসেছিল নাকি?
বাড়িওয়ালা তো আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও মুসলমান, আনন্দে আত্মহারা হয়ে গেছে। হুজুর আপনি আমার বাড়িতে আসলেন কেন? ওই যে ছোট্ট সন্তানটা আমি হাত ধরে নিয়ে আসছি, ওই সন্তানটাকে চিনেন নাকি? কয় জি হুজুর, এটা হলো আপনার সন্তান। বলে আপনার বাড়িতে গোশত রান্না হয়েছে নাকি? জি হুজুর। আমার সন্তানটা এসেছিল নাকি এক টুকরা গোশতের জন্য? জি হুজুর। ছোট মানুষ, এক টুকরা গোশত দিয়ে দিলেই তো চলে যাইতো, গোশত কেন দিলেন না? এই কথা বলার পরে বাড়ির মালিক চোখের পানিগুলো আস্তে আস্তে করে চোখ থেকে ঝর্ণার মতো দর দর করে ছেড়ে দিয়েছে। বলতেছে হুজুর, আমার বাড়িতে যে গোশত রান্না হয়েছে, আপনারা তো সাহেবে মার, আপনারা তো ধন সম্পদওয়ালা ব্যক্তি, ওই গোশত আপনার জন্য খাওয়া জায়েজ নাই, এই জন্য আপনার সন্তানকে দেই নাই। তাহলে শুনেন কি জন্য দেই নাই? হুজুর আজকে কয়েকদিন হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো রান্না হয় না, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। প্রতিদিন সকাল বেলায় বাজারে যাই কাজের তালাশে, কাজও পাই না, সন্তানদের জন্য রান্না বাড়া, সন্তানদের জন্য খাদ্য কিছু আনতে পারি না। হুজুর এইভাবে কয়েকদিন হয়ে গেছে, ছেলে মেয়েগুলো মরে যাইবে অবস্থা, খিদার যন্ত্রণা। আজকে যখন বাজার থেকে বাড়ির দিকে আসতেছিলাম, তখন রাস্তার মধ্যে দেখলাম একটা মরা গাদা পড়ে আছে। বাড়ি থেকে একটা চাকু নিয়া, বাড়ি থেকে ছোট্ট একটা সূরা নিয়া ওই মরা গাদার কাছে চলে গেলাম। এই দিক সেই দিক তাকায় দেখলাম যখন কাউকে দেখা যায় না, তখন এই গাদার একটু চামড়া ছিলে, একটু গোশত এখান থেকে নিয়ে এসেছি। ওই গোশতটা বাড়িতে এনে স্ত্রীর কাছে দিয়েছি, মশলাও নাই, লবণ আর পানি দিয়ে কোন রকম সিদ্ধ করেছে। ওই গোশতটা সন্তানের মুখে উঠে দিয়েছি, সন্তানগুলো খেয়েছে জীবন রক্ষার জন্য। হুজুর মরা গাদার গোশত না দিয়া, আপনার সন্তানকে মরা গাদার গোশত না দিয়া যদি ভুল করে থাকি, আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। উনি মনে মনে টেনশন করতেছেন, আমার বাড়ির পাশে এমন গরিব মানুষ আর আমি খবর নিতে পারলাম না। আল্লাহর দরবারে তওবা করতেছেন আর বলতেছেন, ভাইজান কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, এই মুহূর্তে আমি বাড়িতে যাব আর চলে আসব। বাড়িতে যাইয়া বন্ধু বান্ধবদেরকে বলতেছেন, বন্ধুরা এই বছর আমি হজে যাব না, তোমরা চলে যাও। বন্ধু বান্ধবদেরকে বিদায় করে দিলেন। হজ্জের সম্পূর্ণ টাকার তলেটা হাতের মধ্যে নিয়ে প্রতিবেশীর হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ভাইজান এই টাকাগুলো আপনাকে আল্লাহর ওয়াস্তে দান করেছি, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা করে যদি বড় লোক হয়ে যান, আপনাকে আল্লাহর ওয়াস্তে দিয়েছি, একটি টাকাও আমাকে ফেরত দেয়া লাগবে না। ও মুসলমানেরা, টাকাগুলো দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে চলে গেলেন। হজ সম্পূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বাড়িতে আসলেন। হজ করে এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে বলতেছে, বন্ধু হজ থেকে তুমি কোন সময় বাড়িতে আসলা? জোরে কোন আল্লাহু আকবার। কোন সময় তুমি হজ করে বাড়িতে আসলা? আসলে কি তিনি হজ্জে গিয়েছেন নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বন্ধু তুমি তো জানো আমি হজ্জে যাই না এই বছর। কয় কি বলো? আমি যখন বাইতুল্লাহর তওয়াফ করতেছিলাম তখন দেখেছি তুমি আমার সামনে। আমি যখন মিনা মুজদালিফায় সাই করতেছিলাম তখনও তোমাকে আমি দেখেছি। আমি যখন আরাফার ময়দানে অবস্থান করতেছিলাম তখনও তোমাকে দেখেছি। মদিনায় তোমাকে দেখেছি। হজ্জের প্রত্যেকটি কার্য সম্পাদন করতে যায় তোমাকে দেখেছি। অনেক মানুষের ভিড়, এই জন্য তোমাকে আমি ডাক দিতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বন্ধু তুমি কি দেখেছো কি না দেখেছো এটা আমি জানি না। আমি আমার হজ্জের সমস্ত টাকা গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি, আমি এই বছর হজ্জে যাই নাই। ও টাঙ্গাইলের মুসলমান, এই কথা বলে বন্ধু বাড়িতে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় স্বপ্নে দেখতেছেন কে যেন এসে বলতেছে, এ রে আব্দুল্লাহ ইবনে মুবারক,
তোর বন্ধু যে তোকে হজ্জের ময়দানে হজ্জের সমস্ত কার্যে তোকে দেখেছে ওইটা মিথ্যা দেখে দেয়। আমি আল্লাহ রব্বুল আলামিন, তুই যে গরিব প্রতিবেশীকে সমস্ত টাকা দান করে দিয়েছিস, তোর দানটা আমি আল্লাহর দরবারে এত মঞ্জুর হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ওই দানকে বিনিময়ে বানায়া সমস্ত হাজীদের হজ কবুল করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ওই দানে খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতাকে তুই আব্দুল্লাহ ইবনে মুবারকের পোশাক পরিধান করাইয়া ওই ফেরেশতার মাধ্যমে তোর পক্ষ থেকে সমস্ত হজ্জের কার্য সম্পাদন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এতিম মিসকিনকে খাদ্য দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? কিন্তু আজকালকে এই রকম অবস্থা, এতিম মিসকিনকে খাদ্য দিব দূরের কথা, পারলে আরো এতিম মিসকিনেরটা নিজেই খেয়ে নেই। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? বানায়া বললাম নাকি? এতিম মিসকিনের টাকা যে আমরা খেয়ে ফেলি এর বাস্তব প্রমাণ হলো, ও মুসলমান, কিছুদিন পূর্বে করোনা এসেছিল। মুসলমান, করোনা এসেছিল। করোনা আসার পরে সরকার সারা বাংলাদেশে ত্রাণ দিয়েছে গরিব মিসকিনের জন্য। ঠিক কিনা জোরে কোন? গরিব মিসকিনের জন্য ত্রাণ দিয়েছে। ত্রাণের চাল চেয়ারম্যানের পুকুরে পাওয়া গেছে। আপনাদের টাঙ্গাইলের কথা বলতেছি না, পাওয়া গেছে কি গেছে না? খাটের নিচে তেল পাওয়া গেছে, তেল। মুসলমানেরা, গরিব মিসকিনকে খাদ্য দিতে হবে ফরজ। যার যেরকম তৌফিক আছে এরকম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এটা ফরজ, নামাজের মতো ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।